নমস্কার, বিবানী রয়েছে স্টাডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের আয়তক্ষেত্রের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের ভিডিও আপলোড করানো হয়ে গেছে, সেই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। শুরু করছি ১ নাম্বার থেকে। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 5% হ্রাস করা হলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। তো এই টাইপের অঙ্ক প্রথম পার্টে আলোচনা করা হয়ে গেছে। এখানে তাহলে দেখো, এটা একটা আয়তক্ষেত্রে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 10% বৃদ্ধি। বৃদ্ধি মানে হচ্ছে প্লাস, আর এখানে 5% হ্রাস। হ্রাস মানে হচ্ছে মাইনাস। তাহলে একটা যদি বৃদ্ধি হয় আর একটা যদি হ্রাস হয়, তাহলে কিন্তু অবশ্যই যা চিহ্ন আছে সেটাকে লিখতে হবে। তাহলে +10 -5, আর এখানে অবশ্যই মাইনাস হবে যদি একটা বৃদ্ধি আর একটা হ্রাস যায়। আর উপরে কি করতে লাগবে? এই দুটোকে গুণ করতে লাগবে। তাহলে 5 10 হচ্ছে 50, আর নিচে সবসময় 100 হবেই। তাহলে 50 দুগুণ তো 100, তাহলে উপরে 1 থেকে যাবে। তাহলে 10 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 5, আর চিহ্নটা হবে এখানে বড় সংখ্যা, তাহলে প্লাস। আর এখানে আসলো মাইনাস 1/2 মানে হচ্ছে 0.5। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে তো মাইনাস হয়। তাহলে 5 থেকে যদি 0.5 কমানো যায় তাহলে আসবে কত? 4.5। তাহলে চিহ্নটা কি হবে? এখানে বড় সংখ্যার চিহ্ন, তাহলে এখানে প্লাস। তাহলে যেহেতু প্লাস আসলো সেহেতু অবশ্যই এই পার্সেন্টেজটা কি হবে? বৃদ্ধি হবে। এখানে যদি মাইনাস আসতো তাহলে কিন্তু এখানে পার্সেন্টেজটা হ্রাস হতো। শুধু এতটুকুই চেঞ্জ হয়, যদি এখানে প্লাস আসে তাহলে হচ্ছে বৃদ্ধি, আর এখানে যদি মাইনাস আসে তাহলে হচ্ছে হ্রাস। এটাই হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তন। তাহলে ডি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 2 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। একের সেম অঙ্কই হচ্ছে 2 নাম্বারটি। তাহলে দৈর্ঘ্যটা দেওয়া আছে 20% বৃদ্ধি, আর প্রস্থটা দেওয়া আছে 10% হ্রাস। তাহলে এই দুটোকে আগে কি করতে লাগবে? বিয়োগ করতে লাগবে। তাহলে 20 থেকে 10 বাদ দিলে 10 হয়। তাহলে চিহ্নটা হবে বড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি +10। তো এখানে তো মাইনাস হবেই। আর উপরে কি হবে? এটার গুণফল, তাহলে 10 20 হচ্ছে 200, আর নিচে তো 100 হবেই, 0 0 কেটে গেল। এখন এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে তো মাইনাস হয়ে যায়। তাহলে 10 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 8, আর চিহ্নটা হবে বড় সংখ্যার। তাহলে +8, আর পার্সেন্টেজটা তো হবেই। তাহলে এখানে 8% কি হবে? বৃদ্ধি হয়ে গেল। তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। তাহলে কত ইজিভাবে অঙ্কটাকে করানো যাচ্ছে। নেক্সট হচ্ছে 3 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 30% হ্রাস করা হলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। 1-2 এর সেম অঙ্কই হচ্ছে 3 নাম্বারটি। তাহলে এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 20% বৃদ্ধি, আর প্রস্থটা দেওয়া আছে 30% হ্রাস। এখন কিন্তু এই প্রস্থটার মান বড় আছে দৈর্ঘ্যের থেকে। তাহলে যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে তো অবশ্যই বাদ দিতে লাগবে। তাহলে 30 থেকে 20 বাদ দিলে হয়ে যায় 10, আর চিহ্নটা অবশ্যই কিন্তু বড় সংখ্যার হবে। বড় সংখ্যা যেহেতু 30, তাহলে অবশ্যই এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে তো মাইনাস হবেই। এই দুটোকে গুণ করলে হয়ে যায় 30 20 হচ্ছে 600, আর নিচে তো 100 হবেই, দুটো শূন্য কেটে গেল। এখন এখানে মাইনাস আছে, এখানে মাইনাসে মাইনাসে তো প্লাস হয়, তাহলে 10 আর 6 হচ্ছে 16, আর চিহ্নটা অবশ্যই কি হবে? বড় সংখ্যা। বড় সংখ্যা যেহেতু 10 আছে, তাহলে 16%। এখানে কি আসবে? যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে অবশ্যই এটা হ্রাস হবে। তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। দেখো আগেরগুলোতে সবগুলো প্লাস আসছে, তার জন্য হচ্ছে এখানে বৃদ্ধি ছিল। এখন যেহেতু এখানে মাইনাস আসলো, সেহেতু অবশ্যই পার্সেন্টেজটা হ্রাস হবে। নেক্সট হচ্ছে 4 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 5% হ্রাস করা হলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। তো আগের অঙ্কগুলোর সেম অঙ্কই হচ্ছে এই 4 নাম্বারটি। এখানে দেখো, এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 10% বৃদ্ধি, আর প্রস্থটা হচ্ছে 10% হ্রাস। এখানে দুটোই কিন্তু সমান দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? এখানে +10 আর -10, আর এখানে তো মাইনাস হবে। এই দুটোকে গুণ করতে লাগে, তাহলে 10 10 হচ্ছে 100, নিচে তো 100 হবেই। 100 100 কেটে দিলে পড়ে থাকবে 1। আর এখানে দেখো মাইনাসে প্লাসে তো মাইনাস হয়, তার মানে এটা কাটাকাটি করা যায়, তাহলে এখানে 0 আসলো, আর এখানে -1 পড়ে থাকলো। তাহলে -1 মানেই হচ্ছে কি? 0 এর তো দাম নেই, তাহলে -1 মানে হচ্ছে এখানে হ্রাস হবে, আর এখানে তো অবশ্যই পার্সেন্টেজ হবে, তাহলে এখানে আসলো 1% হ্রাস।
বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। তাহলে একটি জিনিস লক্ষ্য করো, দুটোই যদি সমান থাকে তাহলে অবশ্যই কিন্তু 0 আসে। আমাদেরকে এটা না লিখলেও হবে, শুধুমাত্র এটার স্কোয়ার করে মানে 10 10 হচ্ছে 100, আর নিচে তো 100 হবেই, এটা কাটাকাটি করলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। আর অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফলটা মাইনাস হবে। নেক্সট হচ্ছে 5 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। তাহলে 4-এর সেম অঙ্কই হচ্ছে 5 নাম্বারটি। এখানে 20% বৃদ্ধি 20% হ্রাস। তাহলে আমাদেরকে প্রথম পার্টটা লেখার দরকার নেই, শুধু 20 আর 20 গুণ করলে হয়ে যায় 400, আর নিচেতে 100 হবেই, আর এখানে অবশ্যই কি হবে মাইনাস হবে। দুটো শূন্য কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে 4% কি হবে এখানে হ্রাস হবে। তাহলে দেখো দেখা মাত্রই করে দেওয়া যাচ্ছে উত্তরটাকে, আর সামনে তো 0 আসবেই, কারণ কি 20% প্লাস আছে আর 20% কি হবে মাইনাস হবে, এটা তো কেটে যায়। ঠিক আছে, তাহলে এটাকে আমাদেরকে করতে হবে না, শুধুমাত্র এই 20 স্কোয়ার করে নিচে 100 দিয়ে কাটাকাটি করলে যেটা বের হয়ে আসবে সেটাই হচ্ছে উত্তর। আর অবশ্যই উত্তরটা কি হবে মাইনাস হবে, তার মানে উত্তরটা হ্রাস হবে। তাহলে এই নাম্বার অপশনই হচ্ছে উত্তর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট হচ্ছে 6 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি ও প্রস্থ 25% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। তাহলে 4-5-এর সেম অঙ্কই হচ্ছে 6 নাম্বারটি। তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 7 নাম্বার। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 57 মিটার ও প্রস্থ 36 মিটার। যদি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 1% বৃদ্ধি ও প্রস্থ 1% হ্রাস করা যায় তাহলে ক্ষেত্রফল কত? তাহলে প্রথম পার্টটা যাচ্ছে, প্রথম পার্টের কোনো কাজ নেই। দ্বিতীয় পার্টের কাজ অনুযায়ী 4, 5, 6 এর সেম অঙ্ক হচ্ছে 7 নাম্বারটি। তাহলে এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 1% বৃদ্ধি আর হচ্ছে প্রস্থটাও 1% হ্রাস। তাহলে দুটোই যেহেতু সমান তাহলে তো সামনে অবশ্যই 0 আসবে। আমরা আগের অঙ্কগুলোতেই দেখে নিয়েছি। আর এখানে মাইনাস হয়ে যাবে, আর উপরে কি হবে এই দুটোকে গুণ করলে তো 1 হয়ে যায়, নিচে তো অবশ্যই 100 হবেই। তাহলে এখানে যেহেতু মাইনাস, তাহলে মাইনাস 0 তো দাম নেই। তাহলে উপরে 1 নিচে 100 মানে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে 1 লেখার পরে এখানে দুটো শূন্য আছে, তাহলে সামনে দুটো শূন্য বসানোর পর এখানে দুটো শূন্য থাকা মানে হচ্ছে 2 ঘর দশমিক এগিয়ে দাও, তাহলে 1 2, তাহলে এখানে দশমিক আসলো। তার মানে 100 দিয়ে যদি 1কে ভাগ দেওয়ানো যায় তাহলে আসবে 0.01, এখানে পার্সেন্টেজ হবে। আর এখানে যেহেতু মাইনাস তাহলে অবশ্যই উত্তরটা কি হবে হ্রাস হবে। তাহলে ডি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 8 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। তাহলে দেখো এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এই যে বাহুটা আছে এই বাহুটাকে যদি অপরিবর্তিত রাখতে গেলে এই যে মানটা আছে এর মানটা যত বৃদ্ধি বা হ্রাস হবে ক্ষেত্রফলটাও কি হবে, ক্ষেত্রফলটাও তত বৃদ্ধি বা হ্রাস হবে। এখানে ধরে নাও 10% বৃদ্ধি আছে, তাহলে ক্ষেত্রফলটাও কিন্তু 10% বৃদ্ধি হবে। আর এখানে যদি 10% হ্রাস হয় তাহলে ক্ষেত্রফলটাও কি হবে 10% হ্রাস হবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো অঙ্কে দেওয়া আছে 10% বৃদ্ধি, অপর দিকের বাহুটা ধরে নাও এই বাহুটা 10% কি বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফলটাও কি হবে 10% বৃদ্ধি হয়ে যাবে। তাহলে ডি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। এখানে যদি 10% হ্রাস হতো তাহলে ক্ষেত্রফলটাও কি হতো 10% হ্রাস হতো। নেক্সট হচ্ছে 9 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 4.5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। তাহলে 8-এর সেম অঙ্কই হচ্ছে 9 নাম্বারটি। এখানে দেখো 4.5% বৃদ্ধি পেয়েছে, তাহলে অবশ্যই ক্ষেত্রফলটাও কি 4.5% বৃদ্ধি পাবে। তাহলে কোন অপশনে আছে এই নাম্বার অপশনে আছে, তাহলে এই নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 10 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। তাহলে এখানে পার্সেন্টেজটা কি দেওয়া আছে হ্রাস আছে, তাহলে অবশ্যই উত্তরটাও তাহলে হ্রাস হবে। এখানে 10% হ্রাস দিয়েছে, তাহলে উত্তরটাও কি হয়ে যাবে 10%
হ্রাস। তাহলে এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর, কিন্তু অপশনে ভুল দিয়েছে, অপশনে সি নাম্বার দিয়েছে, কিন্তু এ নাম্বার অপশনেই হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে 11 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। দেখো এই অঙ্কটি 10 নাম্বারের ছিল, এই অঙ্কটি আবার রিপিট করেছে। তাহলে এই অঙ্কগুলোর উত্তর তো দেখা মাত্রই করে দিতে পারবেন তাহলে। নেক্সট হচ্ছে 12 নম্বর। আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। তাহলে এখানে বলেছে দেখো এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 25% বৃদ্ধি, আর এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফলটা যাচ্ছে, এই ক্ষেত্রফলটাকে যদি অপরিবর্তিত রাখতে হয় তাহলে দৈর্ঘ্যটা যদি বৃদ্ধি হয় তাহলে প্রস্থটা কিন্তু কমাতে হবে। আবার দৈর্ঘ্যটা যদি হ্রাস হয় তাহলে এই প্রস্থটাকে বৃদ্ধি করতে লাগবে, তবেই কিন্তু এই ক্ষেত্রফলটা অপরিবর্তিত হবে। অর্থাৎ একটা যদি বাড়ে তাহলে একটা কমাতে লাগবে, এটা যদি কমে তাহলে এটাকে বাড়াতে লাগবে, তবেই কিন্তু ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে। তাহলে কিভাবে আমরা এই প্রস্থের মানটাকে বের করব? তখন এই যে দৈর্ঘ্যটা যে আছে, দৈর্ঘ্যটার মান উপরে লিখতে লাগবে। তাহলে এখানে ধরে নাও 25% আছে, তাহলে আমরা 25টা উপরে লিখব। আর এখানে যদি বৃদ্ধি হয় তাহলে 100 প্লাস এই দৈর্ঘ্যের মানটা, আর এখানে কিন্তু অবশ্যই 100 দিয়ে কাটাকাটি করতে লাগবে। এখানে যদি দৈর্ঘ্যের মানটা হ্রাস হয় তখন কিন্তু এখানে মাইনাস দিতে হবে। তো এই যে 100 প্লাস হবে যদি বৃদ্ধি হয়, আর যদি 100 মাইনাস কখন হবে? যদি হ্রাস হয়। ক্লিয়ার? তাহলে এখানে উপরে 25 আর নিচে 100 সহ 25 যোগ করলে হয়ে যায় 125। তাহলে দেখো 5 25 হচ্ছে 125, 5 20 হচ্ছে 100। তাহলে এখানে আসলো কত? 20%। তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 13 নাম্বার। আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। তাহলে 12 সেম অঙ্কই হচ্ছে 13 নাম্বারটি। এখানে দৈর্ঘ্য দিয়েছে 10% বৃদ্ধি, তার মানে 10টা উপরে লিখবো, আর নিচে হচ্ছে 10% বৃদ্ধি বলতে হচ্ছে 10 প্লাস 100, তাহলে হয়ে গেলো 110। আর এদিকে তো 100 হবেই, 0 0 কেটে গেলো। 11 দিয়ে যদি 100কে ভাগ দেওয়া যায় তাহলে 9 11 হচ্ছে 99, তাহলে উপরে 1 নিচে হচ্ছে 11, তাহলে 9 পূর্ণ 1/11%। সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 14 নাম্বার। আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। তাহলে 12 13 সেম অঙ্কই হচ্ছে 14 নাম্বারটি। তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 15 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু দৈর্ঘ্যটা এবার হ্রাস চেয়েছে, তাহলে 20% হ্রাস বলেছে। আগেরগুলোতে সবগুলোতে বৃদ্ধি ছিল, এখন হ্রাস চেয়েছে। তাহলে দৈর্ঘ্য যেহেতু হ্রাস হয় তাহলে প্রস্থটা অবশ্যই কি হবে? বৃদ্ধি হবে। তাহলে ক্ষেত্রফলটাকে যদি অপরিবর্তিত রাখা যায় তাহলে কি করতে লাগবে? এই মানটাকে উপরে লিখতে লাগবে, আর নিচে কি করতে লাগবে? যেহেতু এখানে হ্রাস, সেহেতু 100 থেকে 20 বাদ দিতে লাগবে, তাহলে আসবে কত? 80। আর এদিকে তো 100 হবেই, তাহলে 0 0 কেটে গেল, 4 দুগুণ 8, 4 25 হচ্ছে 100, তাহলে আসলে কত? 25%। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। দেখো কত ইজি ভাবে অঙ্কগুলোকে করানো যাচ্ছে তাহলে। নেক্সট হচ্ছে 16 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। তাহলে 15 সেম অঙ্কই হচ্ছে 16 নাম্বারটি। এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 17 নাম্বার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সেমি এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 3 গুণ হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তাহলে এখানে বলেছে এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? ক্ষেত্রফলটা দেওয়া আছে 48। আর এই যে কর্ণ আর এটা হচ্ছে দৈর্ঘ্য, এই কর্ণ আর দৈর্ঘ্যের যে যোগফল সেটা হচ্ছে এই যে প্রস্থটা যে আছে, এই প্রস্থের কত গুণ দিয়েছে? 3 গুণ দিয়েছে। তখন বলেছে দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য বের করানোর জন্য সর্বপ্রথমে আমাদেরকে √ দিতে লাগবে, আর এই যে প্রস্থের যত গুণ যাবে সেটাকে স্কোয়ার করতে লাগবে। ধরে নাও এখানে 3 আছে, তাহলে 3 এর স্কোয়ার, আর এখানে সর্বদাই 1 দিয়ে করতে লাগবে। আর নিচে কি হবে? এই যে প্রস্থের যত গুণ হবে সেটাকে 2 দিয়ে গুণ করতে লাগবে, তাহলে 3 গুণন
2 আর এখানে কিন্তু ক্ষেত্রফলের মানটা বসাতে হবে। তো এটা হয়ে গেল কি দৈর্ঘ্য বের করার জন্য। এখন যদি আমরা প্রস্থ বের করি তখন কি হবে? তখন হবে এই যে মানটা যাচ্ছে এই মানটা নিচে আসবে আর এই মানটা উপরে চলে যাবে। আর এই ক্ষেত্রফলটা ক্ষেত্রফলে থেকে যাবে। তার মানে আমরা লিখতে পারি এই 3 স্কয়ার মাইনাস 1 আর উপরে হচ্ছে 3 গুণন 2 আর এই ক্ষেত্রফলটা ক্ষেত্রফলই থেকে গেল। ক্লিয়ার হয়ে গেল? এটা শুধু পাল্টি খাবে প্রস্থের ক্ষেত্রে। তাহলে আমরা এখন অঙ্কটা করি। তাহলে 3 এর স্কয়ার মানে হচ্ছে 9, 9 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 8। আমরা সরাসরি 8 বাদ দিয়ে দিলাম। 3 দুগুণ হচ্ছে 6, এদিকে হচ্ছে 48। তাহলে 6 আসতে 48। তাহলে রুট ওভারের ভিতরে দুটো 8 আছে, তাহলে দুটো 8 থাকলে আমরা একটা 8 লিখব। তাহলে এখানে দৈর্ঘ্য কত আসলো? 8। তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে উত্তর। তাহলে কত ইজি ভাবে বের করানো যাচ্ছে এই অঙ্কগুলো। নেক্সট হচ্ছে 18 নাম্বার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 2 গুণ হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তাহলে 17 সেম অঙ্কই হচ্ছে 18 নাম্বারটি। তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটিরও উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 19 নাম্বার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 420 বর্গ সেমি এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 6 গুণ হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত? এখানে আয়তক্ষেত্রটার প্রস্থ চেয়েছে। তাহলে এই ক্ষেত্রফলটা দেওয়া আছে 420 আর এই প্রস্থের যে মানটা দেওয়া আছে প্রস্থের মানের কত গুণ? 6 গুণ এই কর্ণ আর হচ্ছে দৈর্ঘ্যের যোগফলটা। তাহলে যেহেতু প্রস্থ বের করতে চেয়েছে তাহলে প্রস্থ মানে আমরা কি জানি? রুট ওভার দিয়ে নিচে কি হবে? এই যে প্রস্থের মানটা যাচ্ছে প্রস্থের মানটাকে স্কয়ার করে -1 করতে লাগবে। তাহলে 6 এর স্কয়ার মানে হচ্ছে 36 - 1 আর উপরে কি হবে? এটার ডবল হয়ে যাবে, প্রস্থের ডবল হয়ে যাবে। তাহলে 6 গুণন হচ্ছে 2 আর এদিকে তো ক্ষেত্রফলের মানটা হবে, ক্ষেত্রফলের মান হচ্ছে 420। তাহলে দেখো 36 থেকে যদি 1 বাদ দেওয়া যায় তাহলেই হয়ে যাবে 35। এটার কাজ তো কমপ্লিট। তাহলে দেখো 35 দিয়ে যদি এটাকে কাটাকাটি করা যায় তাহলে 35 কে 35 আর হচ্ছে 35 দুগুণে 70 তাহলে 12 আসলো। তাহলে দেখো এখানে 6 গুণন 2 এই 12টাকে ভাঙানো যায় 6 দুগুণে 12। তাহলে দুটো 6 আসলো, দুটো 2 আসলো। তাহলে আমরা লিখতে পারি একটা 6 একটা 2 তাহলে 6 দুগুণ হয়ে গেল 12। তাহলে প্রস্থের মান কত আসলো? 12 আসলো ওখানে। তাহলে এই নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 20 নাম্বার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 4 গুণ হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত? তাহলে 19 এর সেম অঙ্কই হচ্ছে 20 নাম্বারটি। তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটিরও উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।